ভারতের উস্কানিতে বাংলাদেশে আরও অঘটন ঘটতে পারে এ ব্যাপারে সবাইকে প্রস্তুত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। এক সেমিনারে এই আহ্বান জানান বিশিষ্টজনেরা। বক্তারা আরও জানিয়েছেন, গত ১৬ বছর পুলিশ ও সেনাবাহিনীর কিছু কর্মকর্তা দানবে পরিণত হয়েছিল, এজন্য আয়না ঘর তৈরি হয়েছিল। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। জুলাই আগস্ট বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান এবং বিপ্লবোত্তর ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা রাষ্ট্রযন্ত্রকে সাহায্য করতে পারে। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান বক্তারা। সমস্ত অপরাধীদেরকে বঙ্গোপসাগরের ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে বিচারালয়টা ওখানেই হইতে হবে, সো দ্যাট আমরা তাদেরকে প্রতি বিপ্লব এবং অন্যান্য কর্মকাণ্ড, টাকা পয়সা ছড়ানো, এই সমস্ত জায়গা তাদেরকে সরিয়ে দিতে পারে। পুলিশ যেভাবে দানবে পরিণত হয়েছে কিছু অফিসার, বিপ্লব কুমার, এই যে হারুন, বেনজির, এদের মতো আমাদেরও মিলিটারিতে সেরকম জিয়াউল হাসান, সোহেল বা এরকম আরো কিছু অফিসার তৈরি হয়েছে। আমার কোনো বিবেক নেই, হাসিনা আমার বিবেক। জাস্ট এই জায়গাটায় আমরা দানব তৈরি করেছি। সেমিনারে বিশিষ্টজনেরা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলেও প্রতিবিপ্লব ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। থ্রেট বিএনপি ছিল, সো বিএনপিকে মামলা হামলা করে শেষ করো। থ্রেট সেনাবাহিনী, কারণ সেনাবাহিনী আপনাকে ডে টু ডে লাইফে কাজ লাগাতে পারলেও আপনাকে ক্ষমতাচ্যুত কিন্তু করতে পারে। সো উনি কি করলেন, উনি সেনাবাহিনীকে এরপর ডিস্ট্রয় করতে শুরু করলেন। সেনাবাহিনীটাকে আবার প্রফেশনাল জায়গায় ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনারা বাইরে থেকে প্রেসার দেয়া। Then by this year, India would have successfully implanted a entire military presence in Bangladesh. ভারতীয় বাহিনী বাংলাদেশের ভিতরে প্রবেশ করে একটা স্থায়ী উপস্থিতি ঘটাবার আগে আমরা আমাদের বাস্তবতায় ফিরে আসতে পারছি। ভারতের উস্কানিতে এখানে আরো অনেক দুর্ঘটনা, অঘটন ঘটবে এবং তার জন্য আমাদেরকে মানসিকভাবে এবং অন্যভাবেও প্রস্তুত থাকতে হবে। ভারতের সাথে কোনো প্রতিবেশীর সুসম্পর্ক নেই বলেও মন্তব্য করেন বক্তারা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।